মহাকুম্ভে যে মহাবিপর্যয় ঘটেছে, এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, দিল্লিতে স্টেডিয়ামে বিরাট কোহলিকে দেখতে উপচে পড়া ভিড়, সেই ভিড় সামলাতেও রীতিমতো হিমশিম খেল পুলিশ। পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট একেবারে মৃত্যু মিছিল, সেখানে পুলিশের ত্রুটি বারবার উঠে আসছে। আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট কোহলি থেকে দেখতে যেভাবে ভিড় উপচে পড়ে, সেই ভিড় সামলাতেও হিমশিম খেল পুলিশ। 2012 সালের পর রঞ্জি ট্রফি খেলছেন বিরাট কোহলি, আর বিরাট কোহলিকে দেখতে এভাবেই 15,000 ক্রিকেট প্রেমী তারা ভিড় জমায়। ভিড় সামলাতে স্টেডিয়ামের আরো একটি গেট খুলতে বাধ্য হলো ডিটিসিএ। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেল দিল্লি পুলিশ। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। প্রশাসনের কাছে খবর থাকলে কেন এই অবস্থা হবে, জানাবেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো ভাবিয়া, 12 বছর বাদে শেষবার 2012 সাল, সেই 2012 সালের পর 12 বছর পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বিরাট কোহলির। ফলে খুব স্বাভাবিকভাবেই দিল্লির যারা ক্রিকেট প্রেমী রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। রঞ্জি ট্রফির ম্যাচে বিরাট কোহলিকে দেখবেন বলে সকাল থেকেই আজকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম অর্থাৎ কোটলা স্টেডিয়ামের বাইরে প্রচুর ভিড় জমান দিল্লির ক্রিকেট প্রেমীরা। তারপর যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে ডিডিসি এর কর্তারা ঠিক করেছিলেন স্টেডিয়ামের একটি গেট খোলা হবে। সেই একটি গেট খোলার মাত্রই 1 ঘন্টার মধ্যে প্রায় দিল্লির যে কোটলা স্টেডিয়াম পুরো কানায় কানায় ভর্তি হয়ে যায়। কিন্তু তারপরেও দিল্লি স্টেডিয়ামে, কোটলা স্টেডিয়ামের বাইরে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত ক্রিকেট প্রেমীদের লম্বা লাইন থাকে। তারা প্রত্যেকেই চাইছিলেন যে দিল্লি স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচটা দেখবেন, কিন্তু গ্যালারি স্টেডিয়ামে 1 ফুট জায়গা ছিল না, কারণ কানায় কানায় ভর্তি হয়ে গেছিল, ফুল হাউস হয়ে গিয়েছিল গ্যালারি। তারপর দিল্লি স্টেডিয়ামের বাইরে, কোটলা স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন পড়ে যায়। পুলিশ সেই ভিড় সামাল দিতে একেবারে হিমশিম খায়, এবং যেটা দিল্লি পুলিশ সূত্র মারফত জানানো হচ্ছে যে এমন পরিস্থিতি হয়েছিল যে পদপৃষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এই ঘটনায় কেউ আহত হয়নি। ধন্যবাদ তোমায় সৌমিত্র। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। আর এইবার যে খবর পাওয়া যাচ্ছে এখন, যে মহাকুম্ভর অর্থাৎ মেলা প্রাঙ্গণ থেকে 6 কিলোমিটার দূরে তাঁবুতে আগুন লেগেছে। আপনাদের জানিয়ে রাখি, 19শে জানুয়ারি 50টি তাঁবুতে আগুন লেগে পুড়ে যায়। আর এবার 30শে জানুয়ারি অর্থাৎ আজকে ফের কুম্ভ মেলা চত্বরের কাছে তাঁবুতে আগুন লাগে। আজ দুপুর 2টোর সময় আগুন লাগে প্রাইভেট টেন্টে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। হতাহতের কোনো খবর নেই। যোগী সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই ভয়ঙ্কর বিপর্যয়ের পর ব্যবস্থা নিয়েছে প্রশাসন, কিন্তু কোথায় ব্যবস্থা? আবার যে সেই গাফিলতি, যেই ফাঁক ফোকর থেকে গেছে, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই তাঁবুতে আগুন লাগানোর ঘটনা। 19শে জানুয়ারির পর এবার 30শে জানুয়ারি ফের কুম্ভ মেলা চত্বরের কাছে তাঁবুতে আগুন। 19শে জানুয়ারি একের পর এক তাঁবুতে কি ভয়ঙ্কর ভাবে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় 50টি তাঁবু। সেই দিনের ছবি আপনাদের সামনে রেখেছি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কি খবর রয়েছে এই মুহূর্তে, কি আপডেট? দেখো, এই আগুন এখন নিয়ন্ত্রণে চলেছে পাপিয়া। সেক্টর 22-এ যে প্রাইভেট টেন্টগুলো রয়েছে সেখানে আগুন লেগেছিল, এবং ফায়ার ব্রিগেড এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এটা বেআইনিভাবে এই তাঁবুগুলো এরেক্ট করা হয়েছিল, এবং সেখানে এখন সন্দেহ করা হচ্ছে তারা রান্না করছিলেন এবং সেটা থেকেই আগুন লাগে। তবে যেহেতু ইলিগালি এই টেন্ট বানানো হয়েছিল, সেখানে দমকলকেও আসতে একটু অসুবিধা হয়, কিন্তু তারা আসার পর আগুনকে নিয়ন্ত্রণে আনেন, এবং পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে কারো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। যে প্রাইভেট টেন্টটা ছিল সেটা পড়ে গেছে, এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি এখানে বাকি যে বেআইনিভাবে টেন্টগুলো বানানো হয়েছে তার বিরুদ্ধেও তাদেরকে সরানোর জন্য এখন পদক্ষেপ নেওয়া হবে মেলা কর্তৃপক্ষের তরফ থেকে। ধন্যবাদ তোমায়।